পদ্মা নদীর ওপর পদ্মা ব্যারেজ এখন আর স্বপ্ন নয়। বুধবার একনেকের সভায় ব্যারেজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। আর এতেই আশার আলো দেখছেন রাজবাড়ীর পাংশা উপজেলার অবহেলিত হাবাসপুরের মানুষ। তারা বলছেন এর মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের ভাগ্য ও জীবনযাত্রা পাল্টে যাবে। বাঁচবে নদী, বাঁচবে মানুষ। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। এপারে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর আর ওপারে পাবনা জেলার সদর উপজেলা, মাঝে প্রায় 6.5 কিলোমিটার নদীপথ। কিন্তু পদ্মার ভাঙন আর জেগে ওঠা চরের কারণে এখন এখানে রয়েছে 2.25 কিলোমিটার পথ। সেই পথেই নদীর ওপর হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ, আর সেতুর দুই পাশে হবে উন্নত মানের সংযোগ সড়ক। একনেকে পাশ হওয়া আধুনিক এই প্রকল্প পাল্টে দিতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিত্র। তাই পুরো রাজবাড়ী জেলা জুড়ে এখন বইছে আনন্দ। জেলাবাসীর মধ্যে কিন্তু খুবই আনন্দ বিরাজ করছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল এবং মসজিদে কিন্তু আপনার দোয়া অনুষ্ঠিত হয়েছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা এপার থেকে ওই পারে সহজভাবে যাইতে পারবো। এতদিন ধরে যেভাবে আমরা হাঁটা চলাচল করে যেভাবে যাওয়া আসা করছি, অনেক কষ্ট হয়েছে। 50-40 টাকা ভাড়া দিচ্ছে, তারা কষ্ট হয়ে হুন্ডা যাত্রী বাড়তিছে না, কাদার মাঠে গাড়ি বাড়তিছে, মানুষের ক্ষেত ফসলে বৃদ্ধি যাচ্ছে। এলাকার মানুষ বলছেন পদ্মা ব্যারেজ হলে সারা বছর আশপাশের ছোট বড় সব নদীতে চাহিদা মতো পানি মিলবে, বাড়বে কৃষি উৎপাদন, থাকবে না নদী ভাঙন, বদলে যাবে মানুষের জীবনযাত্রাও। সরকার আমাদের এই কাজটা করুক যাতে কৃষকের ক্ষতিগ্রস্ত না হয়, দেশের উন্নয়ন হয়। এলাকাবাসী হয়তো দুহাত তুলে সেই দোয়াটাই করেছে যে এই ব্যারেজ যেন পাস হয়, এই দেশের যাতে উন্নয়ন হয়। রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, পদ্মা ব্যারেজ হলে এই এলাকায় কৃষি উন্নয়ন, মাছের উন্নয়ন, জীবনযাত্রার উন্নয়ন হবে। বাঁচবে নদী, বাঁচবে মানুষ। পদ্মা ব্যারেজটা হলে এই এলাকার কৃষি উৎপাদন যেমন বাড়বে, এই এলাকার ভয়ানকভাবে কৃষি উৎপাদন বাড়বে, মাছের উৎপাদন বাড়বে। এখানে আমাদের গাছপালা জীববৈচিত্র্যের একটা পরিবর্তন হবে। প্রকৃতি এখানে একেবারে খুবই ফুলে ফলে শোভিত হবে বলে আমরা মনে করি। প্রকল্পটি বাস্তবায়ন হলে কয়েকশো ছোট বড় নদীতে শুষ্ক মৌসুমে পানি পৌঁছে দেওয়া সম্ভব হবে, বাড়বে ফসল উৎপাদন, বলছেন সংশ্লিষ্টরা। এর সুফল পাবে 26টি জেলার অন্তত 7 কোটি মানুষ। মনিরা কাজুরি, 71।